তো আজকে আবার চলে এলাম তোমাদের সাথে দেখা করার জন্য, কিছু গল্প করব, কিছু আলোচনা করব, কিছু জানার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য কি আপনারা আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছেন এবং সুপরামর্শ দেওয়ার চেষ্টা করছেন। এবং বিশেষ করে আমি জানাচ্ছি, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং ভিয়েতনাম থেকে যে সমস্ত দর্শকগুলো আমাদের চ্যানেলকে দেখছেন এবং সহযোগিতা করছেন, তার জন্য সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে অন্যান্য দিনের মতো যে সমস্ত ভিডিওগুলো করে থাকি, আজকেও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এবং আমরা সেই টপিকটা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা পেয়ে গেছি আমাদের বিশিষ্ট ভূগোল শিক্ষক শামীম আক্তার। আজকে আমাকে এই স্টুডিওতে যে এই চ্যানেল কর্তৃপক্ষ যে আমাকে ডেকেছেন একটি বিশেষ টপিক সম্বন্ধে আলোচনা করার জন্য, যে এই টপিকের বিভিন্ন ভৌগোলিক উপনাম, অর্থাৎ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা দেখে থাকি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই টপিক থেকে একটা না দুটো কোশ্চিন এসে থাকে। তাই আমিও ভাবলাম যে এই টপিক নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে মনে হয় যে আমাদের যারা শিক্ষিত সমাজ, যারা যুব সমাজ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের জন্য খুব সুবিধা হবে। যাই হোক, বেশি আর বিস্তারিত না বলে এইগুলো কোশ্চিনগুলো আলোচনা ভাবে করো, যাতে করে তোমাদের আর দ্বিতীয়বার পড়বার প্রয়োজন না পড়ে। এই সমস্ত কোশ্চিন উত্তরগুলো আমার মুখ থেকে শুনবে এবং ছবিগুলো দেখবে তোমাদের একেবারে। প্রথম কোশ্চিন, 7 পাহাড়ের শহর কাকে বলা হয়? কে বলতে পারবে কি? একটু চেষ্টা করো। আমাদের এই কোশ্চিনটার অ্যান্সার হয়ে যাবে 7 পাহাড়ের শহর বলা হয় রোমকে। নেক্সট কোশ্চিন চলে আসি আমরা, মসজিদের শহর কাকে বলা হয়? দেখি কে বলতে পারে কি অডিয়েন্স। আমাদের এর উত্তর হয়ে যাবে ঢাকা, অর্থাৎ সাদা হাতির দেশ, অর্থাৎ শ্বেত হাতির দেশ কাকে বলা হয়? আমাদের এই কোশ্চিনটার উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। নেক্সট কোশ্চিন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রায়শ এই কোশ্চিনটা পিএসসি বলুন, ইউপিএসসি বলুন, ডাব্লিউবিসিএস বলুন, এই সমস্ত কোশ্চিন, এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? এই কোশ্চিনটার উত্তর হয়ে যাবে, কে বলতে পারবে কি? বলো। এই কোশ্চিনটার উত্তর হবে ফিনল্যান্ড। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন। আমরা জানি যে দুঃখ বলা হয় দামোদরকে, দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। সেরকম ভাবে চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? আমরা দেখি, একটু টাইম দিচ্ছি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, যাক আমি বলে দিচ্ছি উত্তরটি হবে হুয়াংহো নদীকে। চীনের হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ নদী। নেক্সট আমাদের কোশ্চিন, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? আমরা জানি, আমরা হয়তো অনেকেই কোশ্চিনটার উত্তর জানি, কিন্তু আমরা আলোচনা করলাম সকলের সুবিধার্থে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, অর্থাৎ জাপানে এত ঘন ভূমিকম্প বলা হয়, তাই এই জাপানকে ভূমিকম্পের দেশ বলে আখ্যায়িত করা হয়। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ, অর্থাৎ আমরা রাত্রে সূর্য উঠে, এইরকম দেশের নাম কি? যারা পাচ্ছেন বক্সে জলদি লিখো, হচ্ছে নরওয়েকে বলা হয়। পৃথিবীতে প্রথম সূর্য কোথায়, কোন দেশে উঠে? যাক আমি বলছি, এই উত্তরটা হবে মধ্যে দেখে যাবে। নেক্সট কোশ্চিন, স্বর্ণ রেণুর নদী কাকে বলা হয়? স্বর্ণ রেণুর নদী, অর্থাৎ সোনার রেণুর নদী কাকে বলা হয়? এর উত্তর হয়ে যাবে ইয়াংসিকিয়াং, অর্থাৎ চীন দেশের একটি নদী, সেই নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। এই ইয়াংসিকিয়াংকে বলা হয় স্বর্ণ রেণুর নদী। নেক্সট আমাদের কোশ্চিন, যে অনেকের কাছে এই কোশ্চিনটা আনকমন লাগবে, কিন্তু আমাদের পরীক্ষা ক্ষেত্রে আনকমন কোশ্চিনগুলো দিয়ে থাকে। আমাদের নেক্সট কোশ্চিন এবং ইম্পর্টেন্ট কোশ্চিন,
মার্বেল পাথরের দেশ কাকে বলা হয়? এমন একটি দেশের নাম বলো। দেশটি কিন্তু ইউরোপ মহাদেশে আছে। কে বলতে পারবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। সেটা উত্তর হবে ইতালি। আচ্ছা, আমাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন, আমরা প্রায় প্রায় সবাই সোনাকে ভালোবাসি, সোনা এত দামি, এই সোনার শহর যদি থাকে তাহলে আমাদের কেমন লাগবে, তাই না? এই সোনার শহর, পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, এমন একটা দেশ যে দেশের শহরকে বলা হয় সোনার শহর, অর্থাৎ স্বর্ণ শহর। উত্তরটা হবে জোহানেসবার্গ। আর সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরকে বলা হয় সোনার শহর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম ভূগোলের উপনামগুলো। এই উপনাম সম্পর্কে আলোচনা করলেন আমাদের বিশিষ্ট ভূগোল শিক্ষক সামিম আক্তার মহাশয়। ওনাকে আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম আপনারা আমাদের সাথে থাকুন, এরকম অনেক অনেক টপিক নিয়ে বিভিন্ন স্যারদের সাথে আলোচনা করে তোমাদের উপকারার্থে আমরা আলোচনা করে যাব, এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা চলছি, যাতে করে তোমাদের উপকার হয়, আমাদের দ্বারা যদি তোমাদের কিছু উপকার হয় তবে আমরা নিজেদেরকে ধন্যবাদ মনে করব। ধন্যবাদ।